হ্যালো এভরিওয়ান, আমি মধুমিতা। আজকে চলে এসেছি খুব সুন্দর একটা ভিডিও নিয়ে। আজকে দেখাবো পপ ঘটি হাতা সেলাই, আর পুরোটা দেখাবো একদম খুব সুন্দর ভাবে। আর এই হাতাটা সেলাই করতে দেখাবো, আবার কিভাবে অ্যাটাচ করতে হয় ব্লাউজের সাথে সম্পূর্ণটা দেখাবো। তো একদম যারা নতুন তারা এই ভিডিওটা দেখলে খুব সুন্দর ভাবে একদম ফিনিশিং এর সাথে সেলাই করে নিতে পারবে, মানে জাস্ট দারুণ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই হচ্ছে হাতাটা, মানে হাতা কাটিং করে নিয়েছি আমি। এবার হাতা কাটিং করার পর সেলাই কি করে করতে হয়, তো মিডিল আগে দাগ দিলাম। মিডিল থেকে ওইদিকে 6 ইঞ্চি দাগ দিয়েছি, এদিকে 6 ইঞ্চি দাগ দিয়েছি, কারণ আমি কুচির জন্য 3 ইঞ্চি নিয়েছিলাম। তো 3 এর ডবল হয় 6, তো ওইদিকে 6 আর এইদিকে 6 করে দেখুন দাগটা দিয়ে নিয়েছি। এবারে যেখান থেকে দাগ দিয়েছিলাম সেখান থেকে কুচিগুলো শুরু করছি। আর কুচিগুলো যাতে একদম পাতলা পাতলা হয়, মানে একদম ছোট ছোট কুচি হয়, সেই কারণে একটা দেখুন স্ক্রু মতো আমি নিয়ে নিয়েছি। ওইটা দিয়ে খুব সুন্দর কুচি হয়। দেখুন কত সুন্দরভাবে একদম সবগুলো এক মাপের, মানে ছোট ছোট করে কুচিগুলো দিয়ে নিচ্ছি। তো এই দিকেও দাগ অবধি আমি কুচিটা দিয়ে নিলাম, মানে এই দিকের দাগ আর ওই দিকের দাগ ততটুকুই কুচি আমি দিয়ে নিলাম। তো উপরের দিকটা হয়ে গেল, এবারে নিচের দিকটাই মানে মোহরের দিকটাই। তো মোহরের দিকটাও একই রকম, মানে উপর নিচের কুচি একদিকে মুখ করেই হবে, মানে একদম যেদিকে মুখ করে দিচ্ছি সেই দিকে দিতে হবে উপরের আর নিচের কুচি। আর ওইটাও একই, একদম ছোট ছোট কুচি দিচ্ছে। আর ওই যে স্ক্রুটা আছে ওইটা দিয়ে খুব ভালো হয়, আপনাদের কাছে না থাকলে আপনারা হাত দিয়ে দিতে পারেন। তো এইভাবে করে উপরে নিচে কুচি আমি দিয়ে নিচ্ছি। এটা হবে গ্লাস ঘটি হাতা, মানে ওপরের দিকটা থাকবে কুচি আর নিচের দিকটা একা থাকবে পাড়। মানে কাপড়ের যে পাড়টা হয়, ব্লাউজের পাড় বেরিয়েছে, তো হাতাতেও পাড় আছে। তো 3 ইঞ্চি মতো পাড় আমি লাগিয়ে নিব। তো পাড়টাও কিভাবে লাগাতে হয় একদম নতুন নিয়মে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি আবার বলছি যে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো দেখুন উপরে নিচে আমার কুচি দেওয়া হয়ে গেল। এবারে হচ্ছে পাড়ের কাজ। এই যে পাড়টা আছে এই পাড়ের উপরে আমি এই লাইনটা রেখে দিচ্ছি। আর লাইনটা নিয়েছি যতটা পাড় আছে ততটাই, মানে লম্বা চওড়া ঠিক একই রকম দুটোই নিয়ে নিয়েছি। দেন পাড়ের উপরে লাইনিংটা রেখে একদম ধার দিয়ে সেলাই করে নিচ্ছি। আর যেই সেলাইটা এখন করছি সেটা হবে মোহরের দিকটাই, মানে হাতের নিচের দিকটাই। তো সোজার উপর লাইনিংটা রেখে দিয়ে এটা সেলাই করে নিলাম। এবারে এটাকে একটা চাপ সেলাই দিতে হবে, যাতে করে এটা সম্পূর্ণ উল্টো দিকে চলে যায়। তো এটা একটা দিলাম। এইবারে এর উপর দিকটায় চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আর এই চাপ সেলাইটা দিচ্ছি এই যে লাইনিংটা আছে লাইনিংটার উপর দিকটায়। তো ভালোভাবে চাপ সেলাইটা দিয়ে নিতে হবে, দেন এটাকে উল্টে নিতে হবে। তো দেখুন চাপ সেলাইটা দেওয়া হয়ে গেল, এবার এটাকে উল্টে নিতে হবে। এই যে ধরলাম পুরো লাইনিংটা পেছন দিকটা চলে গেল। এবারে এখান থেকে আবার একটা ধার সেলাই দিব, যাতে করে একদম ভালোভাবে বসে যায়। একদম এটা ধার থেকে দেবেন। এখানে দুটো সেলাইও পাশাপাশি দিতে পারেন, তো আমি এখানে একটা সেলাই দিচ্ছি। দেখুন ধার থেকে একদম একটা সেলাই দিয়ে নিলাম। এইবারে হচ্ছে এই পাড়ের সঙ্গে উপরে যে কুচিটা আছে সেটা অ্যাটাচ করবো। তো কি করে অ্যাটাচ করবো ভালো করে দেখুন। এই হচ্ছে পাড়টা, আর পাড়টা এরকম ভাবে রেখে দিলাম। দেন এই পাড়ের ওপর দিকটাই কুচিটা রেখে দিচ্ছি। কুচির সোজা দিক আর পাড়ের সোজা দিক। আর কুচি যেটা রেখেছি মানে হাতার কুচিটা আছে ওটা হচ্ছে মোহরের দিকটা। তো দেখুন সেই মোহরের দিকটা ওই পাড়ের উপর দিকটাই রেখে দিলাম। এবারে একদম রেখে 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে আবার সেলাই করে নিব। আবার বলছি সোজা দিকের ওপরে সোজা দিক আমি রেখেছি, দেন এই সেলাইটা করছি মানে 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে। তো দেখুন এখানে আমার পুরো সেলাইটা করা হয়ে গেল, মানে এই কুচির হাতাটা আর এই পাড়ের সঙ্গে অ্যাটাচ করে দিলাম। এইবার এটাকে দেখাচ্ছি কিভাবে হলো, মানে কিভাবে এবারে করতে হবে। তো এটাকে সোজা করে নিচ্ছি, এরকম ভাবে সোজা করলাম। দেন দেখুন এই দিকটাতে পুরো দেখাচ্ছে সুতোগুলো, তো এইবারে আর দেখা যাবে না। এই যে কাপড়টা আছে, সরি এই যে হাতার কাপড়টা দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে আমি রোল করে এখানটাই এই যে একটা দেখতে পাচ্ছেন দুটো দিক আছে, মানে একটা লাইনিং আর এখানে একটা জোড়া দিক। সেই জোড়া দিকটা আর ওই লাইনিংটা একসঙ্গে সেলাই করে নেব। এইটা যদি একটু রিপিট করে দেখেন তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো দেখুন দুটো ধরে আমি সেলাই করে নিচ্ছি। এবার এটাকে উল্টাতে হবে কি করে সেটা একটু ভালো করে দেখবেন। দেখুন পুরো সেলাইটা করা হয়ে গেল, এবার এটাকে উল্টে নিব। উল্টে নিলেই এটা মানে হাতাটা বেরিয়ে আসবে। তো এইখানে যে ফাঁকাটা আছে এখান দিয়ে এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বের করে নিতে হবে, যে সম্পূর্ণ হাতাটা এই এখান থেকে বেরিয়ে আসবে। এরকম করলে কি হয় বলুন তো, পেছন দিকটায় কোনো রকম সুতো দেখা যায় না। এতে করে কি হয় পিছন দিকের ফিনিশিংটা খুব সুন্দর হয়, একদম পারফেক্ট। এইবারে দেখুন সম্পূর্ণ হাতাটা আমার বেরিয়ে আসছে। এইবারে এটাকে দেখাচ্ছি কিভাবে হলো, মানে হাতাটা দেখুন কিভাবে তৈরি হলো। এটা হচ্ছে পেছন দিক থেকে আর এটা হলো সামনের দিক থেকে। এই যে দেখুন সামনের দিকে দেখুন দেখতে কেমন একটা লাগছে, দারুন। এই হাতাটা খুব সুন্দর হয়, দারুন ফিনিশিং হয়, একদম ফুলো ফুলো হাতাটা। আর পেছন দিকে দেখুন কোনো রকম সুতো বেরে নেই। এবারে এখান থেকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাই বলতে এই যে পাড়টা আছে পাড়ের সঙ্গে যে অ্যাটাচ করেছিলাম কুচির কাপড়টা, সেইখানটায় একটা ভালোভাবে সেলাই দিয়ে নিচ্ছি। আর এটা সোজা দিক থেকে দেবেন।
তো এই সেলাইটা দিলেই পুরো কমপ্লিট। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক করবে। আর আপনারা কোন টপিকে ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করবেন, আমি সেই টপিক নিয়ে চলে আসবো। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, যাতে করে আমার নতুন নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। তো দেখুন কত সুন্দরভাবে হাতাটা আমার তৈরি হয়ে গেছে। আর এই হাতাটাই লাগিয়ে নিতে হবে। এই হচ্ছে সম্পূর্ণ হাতাটা। তো এই হাতাটা আমি ব্লাউজের সাথে অ্যাটাচ করে দেখাচ্ছি যে কি করে সেটা অ্যাটাচ করতে হয়। তো এই হলো ব্লাউজটা, আর এই ব্লাউজটাতেই আমি হাতাটা অ্যাটাচ করে দেখাবো। তো দেখুন এই যে হচ্ছে হাতার সোজা দিক আর ব্লাউজের সোজা দিক এরকম ভাবে রেখে দিয়েছি, মানে হাতার সোজা আর ব্লাউজের সোজা রেখে দিয়েছি। দেন একদম শুরু থেকে সেলাই করে আসছি, একদম ধার থেকে সেলাই করছি। আর এই হাতাটা লাগানোর আগে হাতার মিডিল আর এই ব্লাউজের মিডিল অবশ্যই বের করে নেবেন, যাতে করে মিডিল ম্যাচ হয়, মানে দুদিকেই যাতে কুচি সমানভাবে পড়ে। আর এই হাতাটা করার একদম মানে সহজ বা খুব ভালো জিনিস হলো, মানে যদি হাতার কাপড় কম পড়ে, মানে ব্লাউজ থেকে যদি হাতার কাপড় কম পড়ে তাহলে দুই একটা কুচি খুলে দিলেই খুব সুন্দরভাবে হয়ে যায়। আর যদি ব্লাউজ থেকে হাতার কাপড়টা বেশি বড় হয়ে যায় একটু, তাহলে দুই একটা কুচি বাড়িয়ে দেবেন, একদম পারফেক্ট ভাবে হয়ে যায়। তো এটা হচ্ছে একটা বড় রকম সুবিধা এই ঘটি হাতা বা কোনো রকম হাতা সেলাই করতে, মানে যাতে কুচি থাকে এরকম কোনো হাতা। তো দেখুন সম্পূর্ণ সেলাইটা করা আমার হয়ে গেল। এদিকে দেখুন একদম পারফেক্ট, মানে যতটা আমার লাগবে ঠিক ততটাতেই চলে আসলো। তো এরকম ভাবে সেলাই করে নিলাম। আর অবশ্যই যখন হাতা লাগাতে যাবেন তখন ডবল সেলাই করে নেবেন, যাতে করে একবারে একদম মজবুত হয়ে যায়। তো এই যে একটা সেলাই করলাম, এবারে এই সেলাইয়ের উপরে আর একটা সেলাই করে নিব। আর এরকম ভাবে দুদিকের হাতাটা লাগিয়ে নিতে হবে, মানে ডবল সেলাই করে করে। তো দেখুন সম্পূর্ণ আমার সেলাই করা হয়ে গেল। এবারে ফিটিংস কিভাবে করতে হয় আপনারা যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি ফিটিংস করার একদম পারফেক্ট ফিটিংস যেভাবে হয় সেই ভিডিও নিয়ে চলে আসবো, আর সেই ভিডিওটা করে নিব। তো অবশ্যই আপনাদেরকে কমেন্ট করতে হবে। তো দেখুন হাতাটা পুরো কমপ্লিট, আর দেখুন কত সুন্দরভাবে উপর দিকটা ফুলে আছে, মানে জাস্ট দারুণ। তো এখনের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।